এই হাত নামানো থেকে যাও। হ্যাঁ হাত চাকরানির বাচ্চা তো সাহস কি করে হয় তোর এই নোংরা হাত দিয়ে আমার গায়ে স্পর্শ করিস? ম্যাডাম আপনি কে? আমি তাই না? তুমি এইখানে এই অবস্থায় কেন? হ্যাঁ আমি এখানে এসেছি, আর এখানে আসার একটাই কারণ, আমার মা বলেছে তুমি নাকি অনেক ভালো, তোমার বোন নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার ফ্যামিলি নাকি খুবই ভদ্র শান্তশিষ্ট, তোমরা নাকি ভালো মন্দ কোনো কিছুই বোঝো না। তুই আজকে আমার বাড়িতে চাকরানি হয়ে এসেছিস, আর তোর মতো একটা চাকরানির থেকে শিখতে হবে আমি কি পড়বো আর কি পড়বো না। তোর থেকে আমার তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? কে তুই? কে? আমি তাই না? এভাবে টান দাও। কি ব্যাপার? কি হয়েছে এখানে? কি এত বড় সাহস? এই কে তুই? সাহেব আমি আপনাকে বাড়ির নতুন কাজের লোক, আজকেই আইছি। সামান্য একটা কাজের লোক হয়ে আমার বোনকে যা ইচ্ছা তাই বলিস? আমার বোনের যেটা ইচ্ছা ও সেইটা পড়বে, ওর যেটা ইচ্ছা ও সেইটা করবে, তোর তাতে কি? তুই এত কেন কথা বলতেছিস? সাহেব আমি তো খারাপ কিছু বলি না, আমি খালি কইছি যে এই ড্রেসটা কেমন জানো। আরে সাহেব আমি এতে কি এমন বলছি যে আপনি আমার গায়ে মারতেছেন? এত বড় সাহস! কি কাউন্ট? চারটা কাউন্টার ছিল না? 3। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? সামান্য একটা কাজের মেয়ে হয়ে আমার গায়ে হাত তুলছিস? এই কে তুই? কে তুই? বিথি, তুমি এইখানে? হ্যাঁ আমি শুধুমাত্র এখানে আসছি এই বাড়িটা দেখার জন্য। আলিফ, এই আলিফ, কি ব্যাপার? রুমের মধ্যে এত চিল্লাচিল্লি কিসের? আরে বিথি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো মা? ভালো থাকার জন্য এই বাড়িটা দেখতে আসছিলাম, ভবিষ্যতে যেন ভালো থাকতে পারি, কিন্তু আইসা যা দেখলাম তাতে মনে হয় না আর ভালো থাকতে পারবো। কি দেখলে? মানে কি কি হয়েছে? এই যে আপনার ছোট মেয়ে বাসার মধ্যে কেমন। মাকে কে ডাকবে? তোমার বাবা? আচ্ছা মা, আবার ডাকো না। আচ্ছা মা, মা। কি রে মা, জামাই বাবা যদি দেখছিস পছন্দ হয়েছে, এই বাড়িটা পছন্দ হয়েছে তোর? হ্যাঁ মা, পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে যে আমি এখন ভাষায় প্রকাশ করতে পারবো না। মা আমি তো কখনো তোমার কোনো কথার অবাধ্য হইনি, তবে আজকে হচ্ছি। আমি আসলে এই বিয়েটা করতে পারবো না। হোয়াট? কেন বিথি? কি মানে সমস্যাটা কি? সমস্যা বলছি, এই যে আপনার ছোট্ট মেয়ে, এগুলো কেমন পোশাক পরে আছে? আপনি না বলেছিলেন আপনার বাড়িতে আপনার ছোট্ট মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই তার নমুনা। আর এই যে আপনার ছেলে। এই এত এত একটু দেখো তো দরজা। অ্যাকশন। কি হয়েছে রে? দেখো না ভাইয়া, তুমি আমাকে কত শখ করে ড্রেসটা কিনে দিয়েছো, আমি পরেছি। আর এই চাকরানির বাচ্চা আমার এই ড্রেসটা নিয়ে খারাপ কথা বলেছে, এমনকি আমার আমার অনেক জায়গায় হাত দিয়েছে, আমি এটা তোমাকে বলতে পারছি না। অ্যাকশন। আরে আরে কি আপনি? ছেড়ে দেন আমারে। কি আপনি? একদম চুপ। আপনি কি? আমি কে? আমি হলো এই বাড়ির বড় ছেলে। বোরকার উপর দিয়ে এত সুন্দর, আর বোরকাটা খুলেছে আরো কত সুন্দর লাগবো। ছেড়ে দেন আমারে। হাইস, আপনি এই বাড়ির বড় সন্তান হইছেন দেখে কি হইছে? বাড়ির কাজের মেয়ের গায়ে হাত দেওয়া লাগবো? যাই। অ্যাকশন। সর্দার, এই সর্দার। বাবা, এই বয়স তো কম হয় নাই,
40 তো পার হয়ে গেল, তোর জন্য এই পর্যন্ত 50টা আমি পাত্রী দেখেছি। এই 50টা ঘরই না করে দিয়েছে। কেন? তুই খুব ভালো ছেলে। শেষ পর্যন্ত আমি এই পাত্রীটিকে উল্টা পাল্টা কিছু বলে আমি এনেছি, এইটাও চলে গেল। এই সর্দার, এই তোর চরিত্র কি তুই বদলাবি না? হ্যাঁ, আমি না হয় বাবা হয়ে সহ্য করছি, কিন্তু সমাজ, এই দেশের মানুষ কি তোকে সবকিছু ছাড় দেবে? তুই কি মানুষ হবি না? আর কতদিন এভাবে থাকবি? নিজে কি শুধরাবি না? মরবি না? আল্লাহকে একটু ভয় করবি না? আর এই যে আমার নন্দের দুলাল, গুন্ডা, সন্ত্রাস, মস্তান, সব জায়গায় ভাব চলে, এত উগ্র মিজাজ কেন? হ্যাঁ, এই তোর মতো বয়সে আমারও কিন্তু উগ্র মিজাজ ছিল, কিন্তু এরকম বদ মেজাজ ছিল না। কার সাথে কখন কিভাবে কথা বলতে হবে এটাও কি আমার শিখিয়ে দিতে হবে? গুন্ডা কোথাকার! আর এই যে আমার মেয়ে মৌ, তোরা আমার ছেলে মেয়ে, জানিস না আমি শহীদ চিশতি, এই 10 গ্রামে আমার নামে বাঘে মহিষে এক জায়গা পানি খায়, আর আমার সন্তান হয়ে তোরা আমার কোনো কথা শুনিস না। এটা কি পোশাক পরেছিস? এই এটা কি পোশাক পরেছিস? এটা কি কোনো ভদ্রলোকের পোশাক? একটা মুসলমানের মেয়ের পোশাক এটা? আমার তো আজ মান সম্মান সব শেষ হয়ে গেল। ওই মেয়েটার কাছে, ওই মেয়েটার মার কাছে আমি যে একটা কথা বলবো ওদের সাথে, সেই মুখ তোরা আমার কেউ রাখিসনি। আমি তোদের বাবা, এখন আমার লজ্জা হচ্ছে। এই সমাজে এখন মুখ দেখাতে আমার লজ্জা করে, মাথা নিচু করে রাস্তা দিয়ে হাঁটতে হয়। দরকার নেই এরকম ছেলে মেয়ে আমার। যেসব ছেলে মেয়ের জন্য আমি সমাজে মুখ দেখাতে পারবো না, আমি নিজে শান্তি পাবো না। সারাটি জীবন আমি মাথার গাম পায়ে ফেলে অট্টালিকাও পাহাড় বানিয়েছি, ধন রত্নের পাহাড় বানিয়েছি। কাদের জন্য? আমি খাওয়ার জন্য। আমি খাওয়ার জন্য, তোদের জন্য। কিন্তু তোরা কি করেছিস? আমার সারা জীবনের একটু একটু করে জমানো মান সম্মান তোরা শেষ করে দিলি। বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তোদের মতো এরকম কুলাঙ্গের ছেলে মেয়ে আমার দরকার নেই। বেরিয়ে যা, আর না হলে আমাকে একটু বিষ এনে দে, আমি বিষ খেয়ে মরে যাই। ভাই সাহেব, আপনি যখন আমার বাসায় গেলেন, আমার বাপ মারা মায়েরা দেখে আপনি খুব পছন্দ করছেন, এবং আপনি আমাদেরকে কইছেন আমার মায়েরা নাকি আপনার বাসায় গেলে পায়ে পা তুলে থাকবো, সুখে শান্তিতে আরামে এসে থাকবো। কিন্তু আমার মায়ের মুখে যা শুনলাম। দেখুন আঙ্কেল, আমরা মেয়ে মানুষ, আমাদের সব থেকে বড় সম্পত্তি হলো আমাদের ইজ্জত। আর আমাদের ইজ্জতটাই যদি আমরা বিয়ের আগে বাইরের পরপুরুষকে দেখিয়ে দিই, তাহলে বিয়ের পর স্বামীকে কি উপহার দিব? আর এই যে আপনার ছেলে, আমার হবু হাজবেন্ড, তার কথা আর কি বলবো? এই যে আমার